আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যখন কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যা হয় তখন আমরা যখন আর কোনো দিশা না পাই তখন হয় কি যদি কোর্টে আসতে না পারে তাহলে থানায় গিয়ে মামলা করতে চাই। তো থানায় গিয়ে যখন মামলাটা করতে চাই তখন দেখা যায় যে থানার মধ্যে কিছু মুন্সি থাকে, ওনারাই কিন্তু মামলাটা লিখে দেয়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন মামলাটা লেখা হয় তখন কিন্তু স্পেসিফিকভাবে ঘটনাগুলা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে সেই মুন্সির কাছে, এবং কি কি ঘটেছিল, কারা কারা সামনে ছিল, এবং কে কি করেছে, কিভাবে মেরেছে, কার কাছ থেকে কি নিয়েছে বা ঘর থেকে কি নিয়েছে, ঘরের আলমারি আছে না, যে ঘরের আলমারি খুলেছে বা ঘরের আলমারি ভেঙেছে, ঘরে না বল ঢুকে গিয়েছে। তো এইরকম এই ধরনের কাজগুলো যখন হয় তখন কারা কারা এই কাজগুলো করেছে তখন কিন্তু একদম স্পেসিফিকভাবে নামগুলা দিতে হবে যদি আপনি চিনেন। আর যদি মনে করেন যে চিনেন না, সবাইকে চিনতে পারছেন না, এর মধ্যে ধরেন না ৩-৪ জনকে চিনছেন, বাকিদেরকে চিনতে পারছেন না, তাতে কোনো অসুবিধা নেই, অজ্ঞাতনামা দিলেই হবে। জাস্ট যাদেরকে চিনছেন তাদের নামগুলো দিই এবং কে কি করেছে সেইগুলো কিন্তু একদম স্পেসিফিক সুন্দরভাবে সব কিছু বলবেন মুন্সির কাছে। যদি আপনি লিখে দিতে পারেন তাহলে তো ভালো কথা, যদি আপনি লিখে দিতে না পারেন যখন মুন্সির কাছে দেওয়া হবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে এবং যা যা ঘটেছে সেই ঘটনাগুলা সেই মুন্সির কাছে আপনি উপস্থাপন করবেন। তখন লেখার পরে আপনি কিন্তু সই করবেন না প্রথমে, তখন আপনি বলবেন যে আপনাকে আপনি যা যা বলেছেন সেগুলো লিখেছে কিনা। মানে তার মানে হচ্ছে আপনি ওই পেপারসটা নিয়ে আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন, হ্যাঁ, যে আপনার কথা মতো সবগুলো সেখানে লেখা হয়েছে কিনা। অথবা আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনার সাথে করে এমন একজনকে নিয়ে যাবেন যে লেখাপড়া জানে, তো তাকে একটু পড়ে শোনাতে বলবেন এবং সেও যেন সেই লেখাটা দেখে যে আপনার কথা মতো সেই মুন্সি তার কাগজে সেটা লিখেছে কিনা। তো এই লেখাটার উপরেই কিন্তু আপনার যে মামলা করতে গিয়েছেন সেই মামলাটা কিন্তু দায়ের হবে। তো অনেকে করে কি যে মুন্সির কথার উপর বিশ্বাস করে ফেলে, তো মুন্সির কথার উপর বিশ্বাস করে সে করে কি এটার মধ্যে একটা সই দিয়ে ফেলে। যখন আপনি সই দিয়ে ফেলবেন তখন কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু ওরা সই দেওয়ার পরে পেপারসটা নিয়ে যায়, তখন কিন্তু আপনার আর কোনো কিছুই করার থাকে না। তো আপনি অবশ্যই লেখার পরে আপনি সেই কাগজটা কি কি লিখেছে ভালোভাবে পড়ে নেবেন, পড়ে তারপরে সেটাতে আপনি সই করবেন। এর আগে কিন্তু আপনি সেটাতে সই করবেন না। তো অনেক সময় দেখা যায় যে আপনার সাথে হয়তো লেখাপড়া জানে এমন একজনকে সাথে করে নিয়ে গেছেন, কিন্তু তাকে দিয়ে লেখাবেন না, কারণ উনি হয়তো লিখতে নাও পারে, তাদের যে সিস্টেম মতো লিখতে হয় থানার যে মামলা সেটা হয়তো উনি নাও লিখতে পারে। তবে যে মুন্সি থাকে তাকে কিছু টাকা দিলেই হয়, উনি কিন্তু লিখে দেবে আপনাদের কথিত মতে। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনারা কিন্তু না পড়ে কোনো কাগজে সই করবেন না, এবং আপনার সাথে কি ঘটেছে, কারা কারা ঘটিয়েছে, কে কে নিয়েছে, সবগুলা ঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কিনা সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে পড়ে তারপরে লেখাগুলো দেখে তারপরে কিন্তু আপনি সেটাতে সই করবেন। এটা কিন্তু আপনার জন্যই ভালো। খুদা হাফেজ।